আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য এখানে আনা হয়েছে। এটা আব্দুল্লাহ বলেছেন, এটা উচিত ছিল আপনাদের বাসায় পৌঁছে দেয়া। যদি বাংলাদেশে ওই রকম শাসক থাকতো তাহলে আপনাদের কষ্ট করা লাগতো না। এটা শাসকের দায়িত্ব ছিল খুঁজে খুঁজে বাড়িতে পৌঁছে দিয়ে আসা। এটাই হচ্ছে ইসলামের বিধান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধেক জাহানের খলিফা ছিলেন, আপনার ইতিহাস জানেন, এগুলো শুধু কল্প কাহিনী না, এটাই ছিল বাস্তবতা। তিনি একজন অসহায় মা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল সফরে, তার সন্তান ছিল, খাদ্য খাবার ছিল না। তিনি সন্তানদেরকে বোঝানোর জন্যে উনানে যে চুলা বলি সেখানে পানি দিয়ে তলায় আগুন দিয়ে জ্বালাচ্ছিল সন্তানদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য। উমর রাদিয়াল্লাহু তাআলা খুঁজতে খুঁজতে সেই মহিলার কাছে গেছে। মহিলার কাছ থেকে যখন এই দৃশ্য দেখেছেন, শুনেছেন, তখন তিনি চোখের পানি ছেড়ে দিয়েছেন, আমি অর্ধেক জাহানের খলিফা, আমি তোমার এই দুঃখ দুর্দশা খুঁজতে পারি নাই। তিনি বাইতুল মাল থেকে নিজের ঘাড়ে করে আটার বস্তা নিয়ে সেই মায়ের কাছে গেছে, তার অভাব অভিযোগ তিনি দূর করেছেন। এটা হচ্ছে ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদুল উম্মতি খাদিমুহুম, তোমার উম্মতের নেতা তারাই হবে যারা ওই উম্মতের জনগণের জন্য খাদেম হিসেবে কাজ করতে পারে। আজকে এই ইউনাইটেড ইয়ুথ ফাউন্ডেশন আপনাদের জন্য কিছুটা হলেও সেই অনুভূতির জায়গা থেকে আপনাদের কল্যাণে কাজ করতে পেরেছে। যদি আজকে খালিদ সাইফুল্লাহ নাইমের মতো এই মহল্লা থেকে আরো 10 জন ডাক্তার তৈরি হয়, আপনারা যদি আপনাদের সন্তানদেরকে এভাবে তৈরি করতে পারেন, তাহলে এই অবস্থা আমাদের আর থাকবে না। এই অবস্থার পরিবর্তন হবে, এই সমাজ পরিবর্তন হবে, সমাজের অভাব অভিযোগ এগুলো দূর হবে এবং সুন্দর একটা সমাজ বিনির্মাণ হবে। এজন্য আমরা বাংলাদেশেও চাই এরকম শাসক আমাদের বাংলাদেশে হোক, যেই শাসক জনগণের অধিকার ফিরিয়ে দেবে, জনগণ যেটা প্রাপ্য সেটা তার বাড়িতে গিয়ে গিয়ে পৌঁছে দেবে। এটা মনে করবে যে এটা আমার দায়িত্ব। এই দায়িত্ব যদি পালন না করে আদালতে আখেরাতে আল্লাহর কাছে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেরকম নেতৃত্ব আমরা এই দেশে চাই, সেরকম শাসক আমরা এই দেশে চাই। এক্ষেত্রে আপনারাও চেষ্টা করবেন। আমি আর আপনাদের সামনে কথা বলতে চাই না, দীর্ঘ সময় আপনারা বসে আছেন। আপনারা যে উপহার সামগ্রীটা আপনাদের জন্য আনা হয়েছে, আপনারা এটা সানন্দে গ্রহণ করবেন এবং এই ইউনাইটেড ইয়ুথ ফাউন্ডেশন আপনাদের জন্য যে উপহারটা দিয়েছে তাদের জন্য দোয়া করবেন, তারা যাতে আরো বেশি বেশি জনকল্যাণমূলক কাজ করতে পারে, মানবতার কল্যাণে কাজ করতে পারে। এই জন্য আপনারা তাদের জন্য দোয়া করবেন। আমিও এই ইউনাইটেড ইয়ুথ ফাউন্ডেশনের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে আরো বড় করুন, আরো ব্যাপকভাবে জনকল্যাণমূলক কাজে তারা আত্মনিয়োগ করতে পারে, সেজন্য দোয়া করি। এবং এই মহল্লার জন্য দোয়া করি, এই মহল্লায় আরো বেশি খালিদ সাইফুল্লাহর মতো আরো ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি হোক, সমাজ সেবক তৈরি হোক, মানবতার কল্যাণকামী বন্ধু তৈরি হোক, সেটা দোয়া করে আপনাদের সকলের জন্য আমি বিশেষভাবে দোয়া করে আপনাদের ঈদ আনন্দ সকলের জন্য যাতে সমানভাবে আমরা ভাগাভাগি করে নিতে পারি, আপনাদের জন্য এই ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে, আপনাদের পরিবারের জন্য দোয়া করে, আপনাদের সকলের জন্য আমি দোয়া করে, আমি নিজে দোয়া চেয়ে এবং ইউনাইটেড ইয়ুথ ফাউন্ডেশনের জন্য দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।